মহাকাশে বিষয় চাঁদ পৃথিবী এক ফ্রেমে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নেপথ্যে 10 দফা প্রস্তাব। যুদ্ধবিরতিতে ইসরায়েলে ক্ষোভ ও বিতর্কের মুখে নেতানিয়াহু। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছে আমি জাহারা জেবিন তনি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহাকাশের গভীর অন্ধকারে আর্টেমিস 2 মিশনের ক্রুরা ওরিয়ন নিয়ে উড়লেন চাঁদের অজানা পেছনের দিকে। ধারণ করলেন চাঁদের গর্ত, পাহাড় আর রহস্যময় ল্যান্ডস্কেপের অভূতপূর্ব দৃশ্য। একই সঙ্গে ক্যামেরাবন্দি হলো ঝলমলে পৃথিবী, নীল সবুজ এক বিস্ময়। এই মিশন খুলে দিচ্ছে ভবিষ্যৎ মহাকাশ অভিযানের নতুন দিগন্ত। মহাকাশের নিঃশব্দ অন্ধকারের মধ্যে 2026 সালের 6 এপ্রিল আর্টেমিস 2 এর ক্রু অরিয়ন মহাকাশ যান নিয়ে চাঁদের পিছনের অজানা অঞ্চলের চারপাশে উড়ছিলেন। এই অভূতপূর্ব ভ্রমণে তারা চাঁদের অজানা অঞ্চলগুলোর উচ্চ রেজলিউশনের ছবি এবং ভিডিও ধারণ করেছেন। মহাকাশ যান থেকে তোলা ছবিতে দেখা যায় চাঁদের গর্ত, পাহাড় ও বিশাল ল্যান্ডস্কেপ, যা আগে কখনো মানব চোখে দেখা যায়নি। ক্রু সদস্যরা ওরিয়নের নিজস্ব সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন। মহাকাশযানের ধাতব গঠন সূর্যের আলোয় ঝলমল করছে, আর এর সঙ্গে পটভূমিতে দেখা যাচ্ছে চাঁদের রহস্যময় পৃষ্ঠ। একই সঙ্গে তারা পৃথিবীর দৃশ্যও ধারণ করেছেন। নীল ও সবুজ গ্রহটি যেন মহাকাশের কালো পর্দার উপরে ঝলমল করছে। এই ছবি ও ভিডিওগুলো শুধু দারুণ দৃশ্য নয়, বরং বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। চাঁদের পৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্য এবং অরিয়নের অবস্থান সম্পর্কে নতুন ধারণা দেয়। ক্রু অরিয়নের ভিতরে মহাকাশ অভিযান নিয়ন্ত্রণ করছেন, যেখান থেকে তারা চাঁদ ও পৃথিবীর প্রতিটি কোণ পর্যবেক্ষণ করেছেন। এই অভিজ্ঞতা মানবজাতির কৌতূহলকে উজ্জীবিত করেছে এবং ভবিষ্যতের অবকাশ অভিযানের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। আর্টেমিস 2 এর এই মিশন প্রমাণ করে চাঁদের অজানা সৌন্দর্য এবং পৃথিবীর অপরূপ দৃশ্য কেবল কল্পনার সীমাবদ্ধ নয়। মানবজাতি এখন মহাকাশে আরও সাহসী, আরও জ্ঞানী এবং আরও অন্বেষণশীল। চাঁদের রহস্যময় সৌন্দর্য এবং পৃথিবীর অপরূপ দৃশ্য, আর্টেমিস 2 এর চোখে মহাকাশ। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই অবশেষে 2 সপ্তাহের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। কূটনৈতিক তৎপরতায় ভূমিকা রেখেছে পাকিস্তান ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের 10 দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে উল্লেখ করে হামলা স্থগিত করেছেন। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত এসেছে। তবে প্রস্তাবের কিছু শর্ত নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ। মধ্যপ্রাচ্যে চলমান ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর শেষমেশ উত্তেজনা সাময়িকভাবে কেটে গিয়ে এক স্বস্তির বার্তা এলো। পাকিস্তান ও চীনের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টায় অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে পাওয়া একটি 10 দফা প্রস্তাবকে আলোচনার কার্যকর ভিত্তি হিসেবে উল্লেখ করে হামলা জোরদারের পরিকল্পনা স্থগিত করেছেন। এই সমঝোতার অংশ হিসেবে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দিতে রাজি হয়েছে। পাকিস্তানের মাধ্যমে হোয়াইট হাউসে পাঠানো ইরানের এই শান্তি প্রস্তাবে বেশ কিছু কঠোর ও কৌশলগত শর্ত রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের মতে প্রস্তাবের উল্লেখযোগ্য শর্তগুলো হলো ইরানের ওপর আরোপিত সকল অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় রাখা, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরান ও তার মিত্রদের ওপর হামলা স্থায়ীভাবে বন্ধ করা, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, যে কোনো চূড়ান্ত চুক্তিকে আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব গ্রহণ। বিশেষভাবে উল্লেখযোগ্য যে প্রস্তাবের ফার্সি সংস্করণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার কথা থাকলেও ইংরেজি সংস্করণে তা কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবকে স্বাগত জানালেও এটি পুরোপুরি মেনে নেওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের দাবিটি যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি সতর্ক করেছেন যে ইরানকে এই প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়া হলে তা বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনতে পারে।
মূলত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে ট্রাম্প প্রশাসন এই পিছু টান দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এবং মার্কিন নাগরিকরা নতুন কোনো যুদ্ধের বিপক্ষে। এছাড়া চীন ও পাকিস্তানের সরাসরি হস্তক্ষেপ এবং ইরানের রেড লাইন অতিক্রম না করার হুঁশিয়ারি যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই 2 সপ্তাহের বিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে নাকি এটি কেবল বড় কোনো ঝড়ের পূর্বাভাস, তা এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ঘিরে ইসরায়েলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্ত মেনে নেওয়ার এটিকে অনেকেই দেশটির স্বার্থবিরোধী বলেছেন। নীরব থাকার কারণে সমালোচনায় পড়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী নেতা ইয়ার লেপিড চুক্তিটিকে রাজনৈতিক বিপর্যয় আখ্যা দিয়ে বলেছেন, জাতীয় নিরাপত্তা প্রশ্নে সরকার ব্যর্থ হয়েছে। সাধারণ জনগণের মধ্যেও বাড়ছে অসন্তোষ। ועשרות מסוקים בבסיס של חיל האוויר של איראן. ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ঘিরে ইসরায়েলে তীব্র বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাবিত 10 দফা দাবির বেশিরভাগই মেনে নেওয়ায় এই চুক্তিকে অনেকেই ইসরায়েলের স্বার্থ বিরোধী হিসেবে দেখছেন। এমনকি ইসরায়েলও প্রায় সব শর্তে সম্মত হলেও সেগুলোর বড় অংশই দেশটির কৌশলগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে সমালোচকরা দাবি করছেন। এই পরিস্থিতিতে চুপ থাকার কারণে কঠোর সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে তিনি কার্যত কোনো দৃশ্যমান ভূমিকা রাখতে পারেননি। অনেকে এটিকে সরাসরি পরাজয় হিসেবেই দেখছেন। বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এই চুক্তিকে রাজনৈতিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। তার ভাষ্য, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইসরায়েলকে আলোচনার বাইরে রাখা হয়েছে, যা অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, সামরিক বাহিনী তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হলেও রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে সরকার ব্যর্থ হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক নিতজান শাপিরাও ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, সরকারি কর্মকর্তারা কেন নীরব? জনগণ কেন নিজেদের দেশের বদলে বিদেশি সূত্রের ওপর নির্ভর করবে? সাধারণ জনগণের মধ্যেও একই হতাশা বিরাজ করছে। তাদের মতে এই যুদ্ধবিরতি ইরানের সক্ষমতায় কোনো প্রভাব ফেলতে পারেনি, বরং ইসরায়েলকেই দুর্বল অবস্থানে ফেলেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।